আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে। ফেসবুকে যারা নতুন কাজ শুরু করেছেন তারা চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখে যেতে পারেন। সকালে স্কুলে গিয়েছিলাম, ফেরার পথে এই লাল চাল কিনে নিয়ে এসেছি। বেশ কিছুদিন ধরে দোকানে দেখতেছি, তো দেখি বাড়ির মতো হয় কিনা, অল্প করে নিয়ে এসেছি। এখন খুব সকাল, খুব বেশি আলো এখনো আসে নাই। তো আমার এই যে এখানে একটা মানি প্লান্ট ছিল, সেটা মারা যাওয়ার পরে আমি এই আর্টিফিশিয়াল গাছটা দিয়ে দিয়েছি। তো অনেকদিন ধরে ভাবতেছি কয়েকটা গাছ কিনবো, তো আমার সময়ই হচ্ছে না। ঘুম থেকে উঠে আমি খুব বেশি পানি খেতে পারি না, অল্প একটু পানি খেয়ে তারপরে যে কাজ করা সেটা করি। স্কুল থেকে ফেরার পথে বেশ কিছু ফ্রেশ পুঁটি মাছ দেখেছিলাম, তো দেখেই অনেক লোভ হচ্ছিল, সেই জন্য সেটা কিনে নিয়ে এসেছি। দেখতেও যেমন ফ্রেশ মনে হচ্ছে, তো কাটার সময় একটু নরম নরম মনে হয়েছিল। নরম একটু কি, অনেকটাই নরম কাটার পরে। তো তারপরে ভাবলাম পুঁটি মাছগুলোকে ভেজে ফেলি। এখন রান্না করতে করতে বেশ কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। নতুন নতুন সময়ে আমি যখন পেজ খুলেছিলাম তখনও কিন্তু আমি অনেক ভুল করেছিলাম, সেই কারণেই আমার পেজের গ্রোথটা অনেকটাই কম। আমি যেহেতু 2 বছর ধরে ফেসবুকে কাজ করি, তো আমার কিন্তু অনেকটাই এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। প্রথম দিকে আমিও কিন্তু মিউজিক দিতাম, তো মিউজিক দেওয়ার কারণে আমার মনিটাইজেশন পেতেও অনেকটা দেরি হয়েছে। আমার সব ভিডিও আমি ডিলিট করে দিয়েছিলাম। কিছু ভিডিও ছিল অনেক পরিমাণে ভিউ ছিল, সেই ভিউওয়ালা ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম। এর কারণে আমার পেজ একদম রিচ কমে গিয়েছিল। তাই নতুনদেরকে বলছি, আপনারা যারা নতুন কাজ শুরু করেছেন প্রথম দিকে কখনোই মিউজিক দিবেন না, তাহলে তাড়াতাড়ি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। অনেকেরই টেনশন থাকে কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করবে, কিভাবে পোস্ট করবে, বিভিন্ন কিছু নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকে। তো আপনারা প্রথম দিকে চাইলে ইনশট দিয়ে অথবা ইউকাট দিয়ে ভিডিওটা এডিট করে নিতে পারেন সিম্পল ভাবে। আরো গর্জিয়াস করে যদি আপনি ভিডিও এডিট করতে চান তাহলে ক্যাপকাট বা অন্য অ্যাপে চলে যেতে পারেন। এখন ভিডিও সুন্দর করার জন্য কি করা যেতে পারে, অল্প দামের একটা স্ট্যান্ড কিনে নিতে পারেন। প্রথম দিকে যেহেতু ভিডিও করাতে তেমন কোনো ইনভেস্টমেন্ট না করাই ভালো। আর ভালো একটা যদি ক্যামেরা থাকে তাহলে কোনো কথাই নাই। যদি ফোনের ক্যামেরা সুন্দর থাকে, ফোন দিয়েই ভিডিও করা যায়। প্রথম দিকে কাজ শুরু করাটাই কিন্তু মেইন কথা। ইউকাট দিয়েও কিন্তু সুন্দর সুন্দর থাম্বনেইল বানানো যায়, আবার স্ন্যাপসিড দিয়েও কিন্তু থাম্বনেইল বানানো যায়। ইউটিউবের চ্যানেল রান করতে গিয়ে অথবা ফেসবুকের পেজ চালাতে গিয়ে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়। তবে সেই ক্ষেত্রে কিন্তু বড় বড় ইউজারদের অনেকে মেসেজ করে বা তাদেরকে ইনবক্সে অনেক কিছু জানতে চায়, কিন্তু তারা তাদের রিপ্লাই দেয় না। তখন আমরা অনেকটাই হতাশ হয়ে পড়ি। তো আপনারা এই কাজটা না করে অবশ্যই যখন যে সমস্যায় পড়বেন না কেন, ইউটিউবে সেটা সার্চ দিবেন। যেমন আপনি ভিডিও এডিট করতে পারতেছেন না, আপনি সার্চ দিবেন হাউ টু এডিট ভিডিও বা হাউ টু এডিট ইন শর্ট। এভাবে সবকিছু সার্চ দিয়ে দিয়ে তার ইউটিউবে দেখে নেবেন। ভিডিও দেখে দেখে আপনি যদি করেন তাহলে কিন্তু আপনি সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। আপনি কিভাবে পেজে পোস্ট করবেন, কয়টা পোস্ট করবেন, কিভাবে রিলস ভিডিও আপলোড করবেন, কিভাবে বড় ভিডিও আপলোড করবেন, সব কিছু নিয়ম কানুন কিন্তু ইউটিউবে ভিডিওতে দেওয়া থাকে। আপনি যদি সঠিক নিয়মে সঠিক গাইডলাইন মেনে ভিডিও পোস্ট করতে চান বা রিলস বানাতে চান তাহলে অবশ্যই ইউটিউবের কাছ থেকে পরামর্শ নেবেন। ইউটিউবে সার্চ করে দেখবেন, তাহলে দেখবেন অনেক অনেক বড় ইউজাররা এগুলো দিয়ে ভিডিও বানায় বা অনেক ইউটিউবাররা এগুলা নিয়ে কাজ করে। তো চাইলেই আপনি তাদের ভিডিও দেখে দেখে আপনার নিজের ভিডিওটা সুন্দর করতে পারেন, সুন্দর করে এডিট করতে পারেন, সুন্দর করে পোস্ট করতে পারেন। কারণ নতুন সময়ে আমিও অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, কারো কাছে কোনো হেল্প পাই নাই। এভাবে ইউটিউব দেখে দেখেই কিন্তু আমি সব কিছু শিখে নিয়েছি।